এই রেসিপিটা আমি প্রথমবার বাড়িতে বানালাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। তো এটা হচ্ছে লাউ দিয়ে কোপ্তা বানিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালোই আছি। তো এখানে একটা লাউ নিয়েছি মিডিয়াম সাইজের, আর এটাকে আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। আর এরপর যে দুদিকের পার্টগুলো আছে আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দেব। তারপর দেখো একদম কচি লাউটা, আর এগুলোকে না আমি একটু কেটে ভাগ করে নেব, তাতে আমার ছিলতে একটু সুবিধা হয়। আর এটাকে তো গ্রেট করতে হবে, তার জন্য এগুলোকে একটু ভাগ করে নেব এইভাবে কেটে। তো এরপর না আমি এগুলোকে লাউগুলোকে একটু ছিলে নেব। আর এর যে মাঝখানের যে অংশটা ছিল এটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, মানে এটাকে আমি অন্য কাজে লাগাবো। তো তার জন্য এগুলোকে আমি রেখে দিয়েছি, আর একটা গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে ভালো করে গ্রেট করে নেব এইভাবে। তো গ্রেট করলে কি হয়, আমাদের যে কোপ্তাটা খুব ভালো হয়। তো তারপরে এই দেখুন আমার যে লাউটা আছে এটা ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। আর এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে লাউয়ের ভিতরে যে প্রচুর পরিমাণের মতো জল থাকে, তো এগুলোকে এভাবে চেপে চেপে জলগুলোকে বার করে দিতে হবে। এর যে এক্সেস জলগুলো ছিল আমি এভাবে বার করে নিয়েছি চেপে চেপে। তো তারপরে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। তো এরপরে এটাকে সাইডে রেখে দেবো। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, যেরকম এখানে টমেটো আর নারকেল কুচি, এটাকে একটা পেস্ট বানাবো। আর তারপর এখানে পেঁয়াজ কুচি আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এটাকে একটা পেস্ট বানাবো। আর এখানে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি এর জলটা নেব বলে। তো প্রথমে ব্লেন্ডারে আমি এই যে ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটাকে আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো এর মধ্যে হচ্ছিল না, তার জন্য আমি ধনেপাতাটাকে লাস্ট টাইম দিয়েছি যখন এইগুলো একটু ব্লেন্ড হয়ে গিয়েছিলো। তো তারপর দেখো একটা 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, আর এটাকে আমি লাস্ট টাইম দেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা 1 চামচ। আর এরপর এর মধ্যে দিয়ে দেব আমি গোটা জিরা। তো গোটা জিরা আর গোটা গোলমরিচ যেটা আছে ওইগুলোকেই আমি দিয়ে দেবো এর মধ্যে। তো ভালো করে না এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। তো এইগুলো দিলে কি হয়, একটা প্রচুর পরিমাণ মতো একটা গন্ধ ছাড়ে এর মধ্যে থেকে, তো ভালো লাগে এই গন্ধটা। তো এর মধ্যে সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো এটাকে আমি সাইডে রেখে দেব। আর একটা যেটা পেস্ট বানাবো সেটা হচ্ছে টমেটো আর নারকেলকে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি, আর এখানে আমি হাফ মতো নারকেল নিয়ে সেটাকে আমি কুচি করে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, এখানে মিডিয়াম সাইজের 3 থেকে 4টে টমেটো আছে। আর একটু জল দিয়ে দিচ্ছি তার জন্য যে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো এটাকেও আমি সাইডে রেখে দিলাম। এরপর চলে যাচ্ছি আমি লাউ গ্রেট করে রাখা, ওর মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেরকম এখানে আমি মশলা অ্যাড করব হলুদ গুঁড়ো, এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি, আপনারা ঝাল আপনাদের অ্যাকর্ডিং হিসেবেই দিও। তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো হাফ টিস্পুন জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ মতো। তো তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা লঙ্কা, এইভাবে কেটে রেখেছিলাম। তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা, এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো তারপর আমি চলে যাচ্ছি চুলার দিকে, এখানে আমি তেল গরম করতে দিয়েছি। তো তেল গরম করতে দিয়েছি, এটা একটু তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কোফতাটা ভেজে নিতে হবে। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি কোফতাটা ভাজার জন্য। আর আমি তখন আমার ব্যাটারিতে চার্জ ছিল না, তার জন্য আমি আপনাদের সঙ্গে চালের গুঁড়ো আর বেসনটা যে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি। তো এর মধ্যে আমি চালের গুঁড়ো আর বেসন দিয়েছিলাম, তো এটা একটু আটার জন্য। তো এইভাবে দিলে যে কোফতাটা ভালোভাবে এঁটে যায়। তো তারপর এর মধ্যে আমি
তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। তো ভাজার জন্য এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফ্রাই করে নেব, একদম ব্রাউন কালারের মতো ফ্রাই করতে হবে। তো তারপর দেখো আমি আস্তে আস্তে এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো যখন এইভাবে ভাজা হয়ে যাবে এটাকে তুলে নিতে হবে। তো এইগুলোকে আমি আগে থাকতে ভেজে রেডি করে নেব। তার জন্য কি যখন মশলাটা আমি কষবো আর মশলার ভিতরে এগুলোকে দিয়ে দিতে হবে, তার জন্য এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তো এগুলোকে ভেজে আমি সাইডে রেখে দেব। তো এবার না আমি এগুলোকে তুলে নেব, ভাজা হয়ে গেছে। তো এগুলো তুলে নিয়ে সাইডে রেখে দেব। তো আবারও আমি যেগুলোকে বানিয়ে রেখেছিলাম ওগুলোকেও আমি একই রকম করে ফ্রাই করে নেব। তো এগুলোকে তুলে সাইডে করে আর যেগুলো রয়েছে ওগুলোকে আমি এভাবে ফ্রাই করে নেব। তো ভালোভাবে ফ্রাই করলে এটাকে ফ্রাই করার সময় না খুব সাবধানে ফ্রাই করতে হবে, নাহলে আমাদের যে কোফতাগুলো আছে ছেড়ে ছেড়ে যাবে। তো আমি খুব সাবধানে এগুলোকে ফ্রাই করেছি, প্রথমবার বানাচ্ছিলাম তার জন্য একটু যে সাবধানে করতে হবে। তারপর এগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে দিচ্ছি। এরপর একটা হাঁড়ি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ মতো তেল। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা লং, একটা দারচিনি। এটা একটু গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব যেটা আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজের, সেই পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটাকে। তো এগুলোকে না ভালোভাবে কষিয়ে নিতে হবে, যে কাঁচা গন্ধটা আছে এটা বার হয়ে যাবে। তো এগুলোকে সব দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিব। তো জারের মধ্যে যে একটু লেগেছিল এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কষানোর পরে এতে একটু মশলা অ্যাড করব, যেরকম এখানে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরা গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব যেটা আমি টমেটো আর নারকেলের পেস্ট বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি অ্যাড করে দেব আর এটাকেও ভালো করে মিক্স করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এটাকে বলক হতে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের জলটা। তো এতে তেঁতুলের জলটা দিয়ে আর একবার বলক চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব যেটা আমরা কোফতাটা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমরা অ্যাড করে দেব। তো একটা একটা করে কোফতা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দেওয়ার পরে এটাকে আমি 5 মিনিট ধরে কুক করব। কুক করলে আমাদের যে কোফতাটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন, খুবই সহজেতে আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন। এটা গরম ভাতে বা কিংবা রুটিতে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। লাস্ট আমি দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা, এতে খুব সুন্দর সেন্ট বার হবে তার জন্য। তো তৈরি হয়ে গেল আজকে আমার এই রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।